সয়াবিনের তেলে খুবই সংকট, তবে এখন কোম্পানি থেকে ডেলিভারি আসতেছে না, আমরাও বিক্রি করতে পারতেছি না। 1 কার্টন সয়াবিনের সাথে 1 কার্টন সরিষার তেল নিতে বড় বড় ব্যবসায়ীর কাছে মাল ঠিকই আছে, কিন্তু বাজারে সংকট। 2 মাস ধরে কোম্পানির মাল শর্ট দেওয়ার কারণে মার্কেট থেকে মাল প্রায় উদা হয়ে আসছে। এ যেন তেল নিয়ে লুকোচুরি খেলা। চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের সংকট যেন কাটছেই না। বোতলজাত সয়াবিন তেলের সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিনও। ব্যবসায়ীদের দাবি, দাম বাড়াতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। গত 2 মাস ধরে চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে নেওয়া হচ্ছে বাড়তি দাম। 1 কার্টন সয়াবিন নিলে 1 কার্টন সরিষার তেলও নিতে হবে। তাহলে আমি তো এই সোয়াবিনের টাকা নিয়ে এসছে, আমি তো সরিষার তেলের টাকা নিয়ে এসেছি। বলছে না ভাই এরকম হবে না। তারপর বলছে যে খুচরা, বলছে না খুচরা মানে বিক্রি করবে না। কিন্তু ওনার দোকানে দেখতেছি প্রচুর পরিমাণে কি এই এই ট্রাক থেকে মাল আনলোড করতেছে, ওই সামনে আছে দোকান। এটা সোয়াবিন তেল কিনতে গেছি তো দোকানে, বলতেছে সোয়াবিন নাই, সরষের তেল নিলে সোয়াবিন দিতে পারবো, না হলে সোয়াবিন দিতে পারবো না। 1 কার্টন সোয়াবিনের সাথে 1 কার্টন সরিষার তেল নিতে বড় বড় ব্যবসায়ীর কাছে মাল ঠিকই আছে, কিন্তু বাজারে সংকট। রমজানকে সামনে রেখে বাজারে তেল নিয়ে ফের লুকোচুরি শুরু হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা দোকানগুলোতে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিদিনই ঘটছে বাদানুবাদ। রমজান মাসে সয়াবিনের বাজার স্বাভাবিক রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ব্যবসায়ীরা জানান, রমজান শুরুর আগে বাজার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আশাবাদী। আজকে কালকে ডেলিভারি দিচ্ছে, মোটামুটি এতদিন ডেলিভারি স্লো ছিল, এখন ইনশাল্লাহ যেভাবে ডেলিভারি দিচ্ছে, যদি এইভাবে আরও কিছুদিন ডেলিভারি দেয়, রমজান উপলক্ষে কোনো শর্ট হবে না, সবাই মাল পাবে, অ্যাভেলেবেল পাবে ইনশাল্লাহ। সয়াবিনের তেলে খুবই সংকট, তবে এখন কোম্পানি থেকে ডেলিভারি আসতেছে না, আমরাও বিক্রি করতে পারতেছি না। এখন সামনে রমজান, মনে হয় যে তারা বলতেছে যে কিছু আমরা মাল ডেলিভারি করবো, ইনশাল্লাহ জনগণ যে কোনো অসুবিধায় না পড়ে। ব্যবসায়ীরা বলছেন, প্রায় 2 মাস ধরে চট্টগ্রাম বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। কয়েকদিন ধরে খোলা সয়াবিন তেলের সংকটও প্রকট হয়েছে। ভোজ্য তেলের দাম বাড়ানো হলেও অনেক কোম্পানি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না। 100 লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 20 থেকে 30 লিটার। রমজান মাস সামনে আছে, সরকারও বলতেছে যে মাল স্বাভাবিক হবে, কোম্পানিরা তো বলতেছে স্বাভাবিক করবে, বলতেছে আর কি। রমজান মাসে সবসময় আলহামদুলিল্লাহ স্বাভাবিক থাকে, এমনি দাম তো স্বাভাবিক একটু বাড়া থাকে। এটা তোমার কারণে মার্কেট শর্ট থাকার কারণে কোম্পানিরা যেভাবে আমাদেরকে বলছে যে কোম্পানিরা বাংলাদেশে প্রত্যেক 2 মাস অন্তত মাল থাকে, প্রায় আজকে 2 মাস ধরে কোম্পানির মাল শর্ট দেওয়ার কারণে মার্কেট থেকে মাল প্রায় উদা হয়ে আসছে। আসলে এখানে আসসালাম গ্রুপ, চট্টগ্রামে আসসালাম গ্রুপ দীর্ঘ একটা মাল এখানে গ্রাহকের চাহিদা মেটাতো। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এগুলো বড় বড়, ওরা যদি পর্যাপ্ত পরিমাণ মাল দিত তাহলে এখানে মালের কোনো কি থাকতো না। এখন ওনারা বলে, সবসময় বলে এখানে মাল সংকট কেটে যাবে, আমরা চেষ্টা করতেছি, একটা কথা এবং বাস্তবতার কোনো কি নেই মিললে। তো হিসেবে সরকারকে একটু ব্যবসায়ীদেরকে একটা আস্থার মধ্যে এনে, যদি ব্যবসার গ্রাহকের কথা চিন্তা করে ব্যবসায়ীদেরকে যদি আস্থার মধ্যে এনে ওদের ব্যবসায়িক পরিবেশটা ভয়ভীতি কেটে ব্যবসা করার সুযোগ দিত, তাহলে এই উত্তর মানে সংকটটা কেটে যাওয়ার একটা সুযোগ থাকতো। নভেম্বর থেকে জানুয়ারি এই 3 মাসে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নেমেছে 2,32,000 টন। এটি আগের বছরের একই সময়ের চেয়ে 69% বেশি। বাজারে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 190 থেকে 200 টাকা, 2 লিটার 385 থেকে 400 টাকা, 5 লিটার 950 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 165 থেকে 170 টাকায়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।